আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের টপিক হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এর নারেশন। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি আদেশ, উপদেশ, অনুরোধ এগুলাই। তো অনুরোধ বোঝালে রিকোয়েস্ট হবে, ও আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড হবে, উপদেশ বোঝালে অ্যাডভাইস হবে। গঠনটা কীভাবে হবে? সাবজেক্ট প্লাস রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, অবজেক্ট যদি থাকে সেটা বসবে, টু প্লাস মূল ভার্বের পরের অংশ। কিছু এক্সাম্পল দেখি। হি সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। প্লিজ আছে, দেখেন প্লিজ থাকলে কি হবে? অনুরোধ বোঝাইছে, তাহলে কি রিকোয়েস্ট হবে। এই সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড, তাহলে হি রিকোয়েস্টেড মি, অবজেক্ট যদি থাকে অবজেক্টটা বসবে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে অতিরিক্ত টু নিতে হবে। তারপর বডুর ভাবটা বসবে, গিভ। মিটা আছে, মিটা কাকে ধরবে? মিটা ধরবে হিকে, তাহলে হি এর অবজেক্ট কি? হিম। এই গ্লাস অফ ওয়াটার বাকি অংশটা বসবে। তারপর 2 নম্বর এক্সাম্পলটা দেখে, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোল্ডার ফায়ার অন। তো ওই সোল্ডারের ক্ষেত্রে যদি কোনো সোল্ডারকে বোঝায় বা কোনো কোনো প্রশাসন যদি বোঝায়, সেক্ষেত্রে কমান্ড ব্যবহৃত হয়। দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোল্ডার্স টু আছে ফায়ার অন। কাউকে সম্বোধন করা যদি বোঝায়, হি সেড টু দ্যাম ফ্রেন্ডস, এই যে কাউকে সম্বোধন করা বোঝাইছে, হেল্প মি। তো প্রথমে আমরা অ্যাড্রেসিং দেব, তারপরে অবজেক্টটা নেব দেম, তারপরে এজ নেব, তারপর যাকে সম্বোধন করা বোঝাইছে তাকে নেব ফ্রেন্ডস, তারপরে হি নেব যে সাবজেক্টটা, রিপোর্টেড ভার্বের সাবজেক্টটা হি। যদি হেল্প রিকোয়েস্ট বোঝাইছে রিকোয়েস্টেড, তারপরে আবার অবজেক্টটা নেব দেম। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু নিতে হবে। তারপরে হেল্প আছে, যে হেল্প আছে হেল্প নেব, তারপর মি আছে, মিটা কাকে ধরবে? মিটা ধরবে হিকে, হি মানে কি? হিম। তাহলে প্রথমে দেখেন, প্রথমে অ্যাড্রেসিং প্লাস রিপোর্টেড ভার্বের অবজেক্ট প্লাস এজ প্লাস যাকে সম্বোধন করা হয়েছে, রিপোর্টেড ভার্বের সাবজেক্ট প্লাস রিপোর্টেড ভার্ব প্লাস টু প্লাস ভার্বের যে বাকি অংশ সেটা বসবে। যদি সার থাকে তাহলে উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি বসবে। তো চলুন দেখি উদাহরণটা। দ্য বয় সেড টু দ্য টিচার, স্যার লেন্ড মি ইয়োর বুক প্লিজ। The boy requested the teacher respectfully to lend him his book. স্যার থাকলে অবশ্যই রেসপেক্ট আর রেসপেক্টফুলি বসবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।